নমস্কার। বহু প্রতীক্ষিত বার্ধক্য ভাতার ফর্ম অবশেষে প্রকাশিত হলো। আজ থেকে জনকল্যাণ শিবিরের বিভিন্ন ক্যাম্পে এই ফর্মটি দেওয়া হয়েছে। এর আগে বার্ধক্য ভাতা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেখানে যে ফর্মটি দেওয়া ছিল সেই ফর্মটি শুধুমাত্র তপশিলি বন্ধু মানে এসসি এবং জয় জোহার মানে এসটি, মানে এসসি এবং এসটি বয়স্ক মানুষ যদি থাকেন তাদেরকেই শুধুমাত্র পেনশন দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে জেনারেল কাস্ট অথবা ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন আর কি, যারা বয়স্ক মানুষ আছেন মানে যারা 60 বছরের ঊর্ধ্বে বয়স, তাদের কিন্তু কোনো কথা উল্লেখ থাকেনি। কিন্তু এখন এই ফর্মটি প্রকাশিত হয়ে গেছে। যে সমস্ত মানুষরা তাদের বয়সের 60 বছর অতিক্রম করে ফেলেছেন তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। এবার এই ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন? এটা হচ্ছে 4 পাতার একটি ফর্ম। প্রত্যেক পাতাই আপনাকে ফিল আপ করতে হবে যে তা নয়, শেষের দুটো পাতা সেরকম ফিল আপ করার কিছু ব্যাপার নেই। প্রথম পাতায় চলে আসছি। এখানে ফর্মের ওপরেই কি লেখা আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক তার নিচে লেখা আছে এই ফর্ম আপনাকে ইংরাজিতে ক্যাপিটাল লেটারে আপনাকে ফিল আপ করতে হবে। স্মল লেটারে লিখলে কিন্তু হবে না, প্রতিটা কথা যেন ক্যাপিটাল লেটারে লেখা হয়। আর এখানে বলা হয়েছে স্টার মার্ক দেওয়া অংশগুলো ম্যান্ডেটারি, মানে অবশ্যই ফিল আপ করতে হবে। ফর্মের ওপরের দিকে ফটো পেস্ট করার একটি জায়গা আছে। এখানে যিনি আবেদনকারী আছেন তার একটি পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে। একটু নিচের দিকে চলে আসছি। প্রথমে বলা হয়েছে পার্সোনাল ডিটেল। এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারী আছেন তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম লিখতে হবে। যদি আবেদনকারীর মিডিল নেম না থাকে তাহলে ঘরটা ফাঁকা রাখতে হবে, কিছু লিখতে হবে না। প্রত্যেক ঘরে একটা একটা করে অক্ষর লিখতে হবে। তারপর সিলেক্ট করতে হবে জেন্ডার। যিনি আবেদনকারী তিনি মেল না ফিমেল না অন্যান্য ক্যাটাগরি, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বলতে কি, যদি মেল হয় মেলের পাশে এরকম টিক মার্ক দেবেন, ফিমেল হলে ফিমেলের পাশে এরকম টিক মার্ক দেবেন। তারপর দিতে হবে ডেট অফ বার্থ। আপনার সঠিক যে ডেট অফ বার্থটা আছে, যে অনুযায়ী আপনি 60 বছর বয়স হয়েছে দেখাচ্ছেন, সেই ডেট অফ বার্থটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর 1 জানুয়ারি 2026 অনুযায়ী আপনার কত বয়স, ঠিক আছে, এই বয়সটা এখানে আপনাকে বসাতে হবে। যদি দেখা যায় আপনার 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স হচ্ছে 61 বছর, তাহলে এখানে 61 বসিয়ে দেবেন। সবকিছুই কিন্তু ইংরেজিতে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে। তারপর যিনি আবেদনকারী আছেন তার বাবার নাম এবং মায়ের নাম বসাতে হবে। একই রকমভাবে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। মিডিল নেম যদি না থাকে বসানোর দরকার নেই। প্রতিটা ঘরে একটা একটা করে কথা লিখতে হবে। যেমন ধরুন কারোর নাম হয়তো সুমিত দাস, এক্ষেত্রে এখানে এই ঘরের মধ্যে সুমিত SUMIT এরকম করে সুমিত এইভাবে কথাটা লিখবেন। তারপর আছে কাস্ট, এটা জেনারেল, SC ST আদার্স প্রত্যেকেই ফিল আপ করতে পারবেন। যদি জেনারেল হন জেনারেলের ওপরে টিক মার্ক দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড করবেন, ম্যারিডের ওপরে টিক মার্ক দেবেন। অবিবাহিত হলে আনম্যারিডের ওপর টিক মার্ক দেবেন। যদি আপনি বিধবা হয়ে থাকেন তাহলে উইডো এই ঘরে টিক মার্ক দেবেন। যদি আপনার স্ত্রী মারা গিয়ে থাকে, কোনো পুরুষ যদি আবেদন করে তার স্ত্রী হয়তো মারা গেছে, তাহলে উইডোয়ার এই ঘরটায় টিক মার্ক দিতে হবে। আর যদি স্বামী স্ত্রী পৃথক থাকে তাহলে সেপারেট এই ঘরটায় টিক মার্ক দিতে হবে। তারপর বলা হচ্ছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল। যদি কেউ বিবাহিত হয়ে থাকেন, কোনো পুরুষ হলে তিনি তার স্ত্রীর নামটা এ ঘরে লিখবেন, আর কোনো মহিলা হলে তিনি তার স্বামীর নামটা ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই আকারে লিখবেন। তারপর বলা হয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার প্রতি মাসে ইনকাম কত সেই ইনকামটা এ ঘরে বসাতে হবে। এটাও স্টার মার্ক দেওয়া আছে, তাই এটাও আপনাকে ফিল করতে হবে। তারপর আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আপনার আধার নাম্বার এবং ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারের ঘরের পাশে যে বক্সগুলো করা আছে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, এবং এপিক নাম্বারের পাশে যে বক্সটা করা আছে সেখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আছে কন্ট্যাক্ট ডিটেল। এখানে স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল হয়েই থাকবে। তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভার যে নাম আছে সেই বিধানসভার নামটা এ ঘরে ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। তারপর আপনার থানার নাম মানে পুলিশ স্টেশনের নাম যেটা আছে সেটা এ ঘরে লিখবেন। তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সেটা পরের ঘরে লিখবেন। এটা প্রথম পাতা শেষ হয়ে গেল। এই ফর্মের পেছনের দিকে মানে ব্যাক সাইডে হচ্ছে দ্বিতীয় পাতা। এই দ্বিতীয় পাতায় কি আছে? প্রথমে আছে জিপি নেম বা ওয়ার্ড নেম। যদি আপনার গ্রাম পঞ্চায়েতে বাড়ি হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা এ ঘরে লিখবেন, আর শহরে বাড়ি হলে ওয়ার্ডের নামটা এই ঘরে লিখবেন। তারপর আপনার ভিলেজের নাম ঠিক তার পরের ঘরে, প্রত্যেক ঘরে একটা একটা করে লিখবেন। তারপর হাউস নাম্বার বা প্রেমিস নাম্বার, যদি বাড়ির কোনো নাম্বার জানা থাকে লিখবেন, না হলে ঘরটা ফাঁকা দিলেও হবে, এখানে স্টার মার্ক দেওয়া নেই। স্ট্রিট নেম যদি আপনাদের থাকে দেবেন, না হলে না দিলেও চলবে। তারপর পোস্ট অফিসের নামটা এ ঘরে লিখবেন, এবং পিনকোড যেটা আছে আপনার ঠিকানার সেই পিনকোডটা এখানে লিখবেন। তারপর এখানে একই রকমভাবে জিজ্ঞাসা করা হচ্ছে, আগে যে SC STদের ফর্ম ছিল সেখানেও জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কতদিন পশ্চিমবঙ্গে আছেন, মানে যত বছর আছেন আর কি, সেই বছরটা এখানে মেনশন করে দেবেন। যদি আপনার পশ্চিমবঙ্গেই জন্ম হয়ে থাকে এবং এখানেই বরাবর আছেন তাহলে এখানে সুন্দর করে লিখে দেবেন আপনি কতদিন পশ্চিমবঙ্গে আছেন। তারপর আপনার ফোন নাম্বার, এখানেও স্টার মার্ক করা আছে, আপনার ফোন নাম্বারটা এখানে লিখবেন। আধার লিঙ্ক ফোন নাম্বার লিখতে হবে কিনা বলা নেই, তবে বেটার হয় আধার লিঙ্ক ফোন নাম্বারই লেখা। যদি লিঙ্ক না থাকে তাহলে তার কিছু করার নেই, তাহলে নর্মাল ফোন নাম্বারই লিখতে হবে। তারপর বলা হয়েছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে লিখবেন, না হলে না লিখলেও চলবে, কারণ এখানে মেনশন করা নেই।
তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল। এখানে আপনার ব্যাংক নেম প্রতি ঘরে একটা একটা করে লিখতে হবে। যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোটাটা লিখবেন, ঠিক আছে, শুধুমাত্র এসবিআই লিখে ছেড়ে দেবেন না। তারপর বলা হয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এই ঘরে লিখবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই পরের ঘরে লিখবেন, এটা একটু দেখে দেখে সুন্দর করে লিখবেন। তারপর ব্যাংকের আইএফএসসি কোড যেটা আছে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। এটা ব্যাংক ডিটেল হয়ে গেল। এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটাই কি দেবো? হ্যাঁ, এটাই দেওয়াটাই ভালো হয়। যদিও এখানে মেনশন করা নেই, এখানে বলাও নেই যে কিভাবে টাকাটা দেবে, তবে যেহেতু এই সরকারের আমলে সবকিছু ডিবিটির মাধ্যমেই দেওয়া হবে বলা হয়েছে, সেই জন্য ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে এই ফর্মের সাথে কি কি অ্যাটাচ করতে হবে দেখুন। প্রথমে বলা হয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটা প্রথমেই ফর্মের একদম উপরের দিকে পেস্ট করতে হবে, যেটা আপনি তো এখানে দিচ্ছেন। আর ফর্মে পেস্ট করেই দেবেন, এটা আলাদা করে দিতে হবে না। যদি দেন এটা এরকম পাশে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আধার কার্ডের জেরক্স দিতে হবে, এটাও এইভাবে টিকমার্ক দিয়ে দেবেন যখন ফর্মে অ্যাটাচ করবেন। ভোটার কার্ড আপনাকে জেরক্স করে দিতে হবে, এটাও টিকমার্ক দেবেন। তারপর কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি আপনি এসসি বা এসটি ক্যাটাগরির হয়ে থাকেন, যদি এসসি বা এসটিদের জন্য যে পেনশন আছে সেটা যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা যদি থাকে আপনার কাছে দিতে হবে, না হলে পঞ্চায়েত থেকে একটা তুলে নেবেন। ইনকাম সার্টিফিকেট, এটাও আপনাকে পঞ্চায়েত থেকে কালেক্ট করতে হবে, এটাও আপনাকে অ্যাটাচ করতে হবে, এখানে টিকমার্ক দিতে হবে। কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স এখানে দিতে হবে, এটাও টিকমার্ক দেবেন। আর আদার্স, এখানে যদি অন্য কোনো ডকুমেন্টস আপনি দিতে চান তাহলে সেটা মেনশন করতে হবে। এখানে পাশে লিখবেন কি ডকুমেন্টস আপনি দিচ্ছেন, তারপর টিকমার্ক দেবেন। এখানে বলে দিই যতগুলো জেরক্স দেবেন প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু যিনি আবেদনকারী আছেন তিনি সই করবেন। তারপর এখানে আছে একটা সেলফ ডিক্লারেশন, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আবেদন করছেন আর কি তিনি অন্য কোনো পেনশন পাচ্ছেন কিনা। অন্য কোনো পেনশন বলতে উইডো পেনশন মানে বিধবা ভাতা, মানবিক পেনশন মানে প্রতিবন্ধী ভাতা, ফিশারম্যান ওল্ড এজ পেনশন মানে মৎস্যজীবী পেনশন, এরকম কোনো কিছু যদি পেয়ে থাকেন তাহলে সেটা মেনশন করতে হবে। যদি এরকম কোনো আপনি কিছু পেয়ে না থাকেন তাহলে কিছু লেখার দরকার নেই। তারপর হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এরপর যিনি আবেদন করছেন তার সইটা এখানে হবে। যদি তিনি সই করতে না পারেন তাহলে টিপছাপটা এখানে দিয়ে দেবেন। তারপর যেদিন ফর্ম জমা করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। প্রথম পাতা দ্বিতীয় পাতা কমপ্লিট। এরপর চলে আসছি তৃতীয় পাতা। এখানে দেখুন লেখা আছে ফর অফিস ইউজ অনলি। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা এনকোয়ারি অফিসার যিনি আছেন তিনি ফিল আপ করবেন, মানে তৃতীয় পাতা আপনাকে কিচ্ছু ফিল আপ করতে হবে না। চলে আসছি একদম চতুর্থ পাতা। এখানে একটি আধার প্রমাণীকরণের জন্য সম্মতিকরণ পত্র দেওয়া হয়েছে। এখানে কি করতে হবে, এখানে শুধু আবেদনকারীর নাম লিখতে হবে। এখানে আমি আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে যিনি আবেদন করছেন সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে পুট করতে হবে, এবং পুট করার পর এখানে আর কিছু লিখতে হবে না, এখানে আবেদনকারীর নামটা লিখতে হবে। এখানে কি লেখা হচ্ছে এখানে এবং কেন এই আধার নাম্বারটা দিতে হবে, এখানে দেখুন বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গ সরকারকে আপনার আধার নাম্বার, নাম, আঙুলের ছাপ এগুলো ব্যবহার করার সম্মতি দিচ্ছেন। মানে আপনি যখন ফর্ম জমা দিয়ে দেবেন, আপনার ফর্ম যখন এন্ট্রি করা হবে তখন আধারের ডেটাবেস থেকে আপনার সমস্ত কিছু তথ্যগুলো যাচাই করা হবে। এবার আপনি এখানে যাচাই করতে তাদের দিচ্ছেন কারণ আপনি বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করছেন, সেইটা প্রমাণীকরণের জন্য তারা ব্যবহার করবে এবং এটার আপনি অনুমতি দিচ্ছেন। কিন্তু আপনার কোনো কিছু তথ্য সংরক্ষণ করা হবে না বা কাউকে দেওয়া হবে না, এটা আপনাকে দিতে হবে। মানে আপনি সম্মতি দিলেই তবেই কিন্তু তারা আপনার আধার ব্যবহার করবে। তাহলে এখানে শুধুমাত্র আপনার আধার নাম্বার বসাতে হবে আর এখানে আপনার নামটা দিতে হবে। যদি আপনি নাম লিখতে না পারেন তাহলে এখানে টিপছাপ দিলেই হবে। এটা হচ্ছে 4 নম্বর পাতা। এটা হচ্ছে টোটাল ফর্ম। এই ফর্মটা আপনাদেরকে ক্যাম্পে দেওয়া হচ্ছে, জনকল্যাণ শিবিরের ক্যাম্পে, ওখান থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে। এবারে বলতে পারেন এই ফর্ম আমরা কোথা থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে বয়স্ক ভাতার নতুন ফর্ম প্রকাশিত হলো এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে এসে এখানে ক্লিক করে ফর্ম ডাউনলোড করুন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। কি করে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মের সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হয় সবকিছু আমি দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।